হ্যালো, ওয়েলকাম টু 10+2 ম্যাথ সলিউশন। তো তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখো আজকে শুরু হচ্ছে আমাদের এই 34 নম্বর থেকে। এটা দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ সেক এক্স প্লাস 2 কট স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই কস এক্স ডিএক্স। তো দেখো এটাকে জাস্ট আমরা একটু আলাদা করে নেব, তাহলেই আমাদের অনেকটা সুবিধা হবে। তো এটাকে আমরা কী করব, এটাকে আমরা সেক এক্স বাই কস এক্স করছি প্লাস এখানে ডিএক্স দিচ্ছি প্লাস 2 cot square x by cos x dx plus integration of cos square x by cos x dx। তো দেখো এটা কিন্তু 1/cos মানে sec হবে, তো sec আর sec গুণগুলো হচ্ছে sec square x হবে dx plus 2। তো দেখো cot square মানে কি cos square by sin square। তো দেখো নিচ থেকে একটা cos কাটবে, তো থাকবে হচ্ছে কি cos বাই সাইন স্কোয়ার হবে উপরে। তো cos বাই সাইন মানে cos বাই সাইন স্কোয়ার মানে কি, তো দেখো cos বাই সাইন স্কোয়ার মানে হবে, তো cos বাই একটা সাইন নিচ্ছি তাহলে হবে এখানে cot x হবে, আর থাকবে কি একটা নিচে একটা সাইন থাকবে, তো সেক্ষেত্রে হবে কি হবে cosec x dx প্লাস এইটাকে দেখো কাটবে একটা, তাহলে এখানে থাকবে হচ্ছে অনলি cos x dx। তো দেখো এর ইন্টিগ্রেশন হচ্ছে কি অনলি tan x প্লাস, তো দেখো এর ইন্টিগ্রেশন কী হবে, এর হবে হচ্ছে কি মাইনাস cos x হবে। তো দেখো প্লাস মাইনাস এটা মাইনাস করে দিচ্ছি, তো -2 cos x হবে প্লাস এর হবে কি, এর হবে sin x প্লাস c। এই হচ্ছে তোমাদের আনসার। তো তারপরটা দেখো, তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের 35 নাম্বার। এটা দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স বাই cos স্কোয়ার এক্স ডিএক্স। তো দেখো sec স্কোয়ার মানে কী হবে 1/cos স্কোয়ার এক্স, আর হচ্ছে কি cosec স্কোয়ার এক্স মানে কি 1/sin স্কোয়ার এক্স। তো দেখো সাইনটা যাবে উপরে, কষ্ট হবে নিচে, তো সাইন বাই কস মানে হচ্ছে কি ট্যান। তো সেক্ষেত্রে হবে কি আমাদের এটা হবে আমাদের ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। তো ট্যান স্কোয়ার এক্সকে কী করবো, এটা করবো হচ্ছে কি লিখবো সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। তো দেখো সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের ট্যান এক্স, আর ডিএক্সের হচ্ছে অনলি এক্স প্লাস সি। এই হচ্ছে আনসার। তো তারপরটা দেখো, দেখো 36 নাম্বারটা বলেছে আমাদের যে সমস্ত বক্রের, তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে 36 নাম্বারটা বলেছে যে যেসব বক্রের সমীকরণ x বিন্দুতে dy বাই dx ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3 তাদের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো দেখো আগে আমরা লিখে নিচ্ছি, এখানে কি আছে dy বাই dx ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3। তো দেখো কী করবো, এই ডিওয়াইটা এখানে রাখলাম। এবার কি করব, এই 2x স্কোয়ার মাইনাস 3 ইন্টু ডিএক্স রাখলাম। এবার তোমরা অবশ্যই লিখবে ইন্টিগ্রেটিং বোথ সাইড বা উভয় দিকে সমাকলন করে পাই। তোমরা কি লিখবে ইন্টিগ্রেটিং বোথ সাইড। তো সেক্ষেত্রে এদিকে হচ্ছে ডিওয়াই, এদিকে হবে কি 2x স্কোয়ার মাইনাস 3 অফ ডিএক্স, কি সঙ্গে সঙ্গে কিন্তু একটা তোমরা c1 দিবে। তো দেখো এবার কি করবে, এটা এবার y লিখলে এটা কি হবে 2, এটা x কিউব বাই 3 হবে মাইনাস 3x হবে প্লাস c। এই হচ্ছে তোমাদের আনসার। তো তারপরটা দেখো, তো দেখো তারপরে আছে কি আমাদের সংক্ষিপ্ত আছে। তো দেখো এগুলো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, এগুলো খুবই সহজ। তো দেখো আমাদের যেগুলো কাজের অঙ্ক সেগুলোই করবো একমাত্র। আমাদের অঙ্ক ডিরেক্টলি শুরু হবে এই 15 নম্বর থেকে। এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে করবে, এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট অঙ্ক শুরু হচ্ছে। কারণ দেখো সত্যি বলতে কি যেগুলো করালাম আমি এতক্ষণ ভরে বা এগুলো কিন্তু কোনোদিন পরীক্ষায় আসবে না, সেটা আমি অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখো অঙ্ক শুরু হচ্ছে আমাদের 15 নম্বর থেকে। এগুলো হচ্ছে আসার মতো অঙ্ক। তো তবুও মানে এগুলো আসবে না, আমি সেখান থেকে বলতে পারি। তোমাদের এখানে কয়েকটা অঙ্ক আছে হয়তো দিতে পারে।
তো দেখো আমরা এই 15 নম্বর থেকে শুরু করছি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, যদি না পারো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবে। তো দেখো 15 নম্বরটা করাচ্ছি আমি এখন। তো দেখো আমরা শুরু করছি হচ্ছে কি সংক্ষিপ্তর এই 15 নম্বর থেকে। তো দেখো 15 নাম্বারটা আছে হচ্ছে কি cos কিউব এক্স ডিএক্স। তো দেখো এগুলো কিন্তু অঙ্ক পরীক্ষায় আসবে না, জাস্ট তোমরা এগুলো করবে কারণ কনসেপ্ট ক্লিয়ারের জন্য। তো দেখো এগুলো হচ্ছে কি এখানে দেওয়া হচ্ছে কি cos এক্স, আর কি লিখবো, এটাকে লিখবো হচ্ছে cos স্কোয়ার এক্স ডিএক্স। তো cos এক্সটা রাখলাম, আর এই cos স্কোয়ারটাকে কি লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। কারণ এত সহজ অঙ্ক কোনোদিন পরীক্ষায় দেয় না। তো দেখো এবার কী করবো, এবার এই সাইন এক্সটা আমরা জেড ধরে নিচ্ছি, বা থিটা তোমরা যা ইচ্ছে ধরতে পারো। তো ধরছি কি লেট সাইন এক্স ইকুয়াল টু জেড, এরপরে কী লিখবো cos এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তো দেখো এখানে এই ওয়ানটা রাখলাম মাইনাস, দেখো সাইন এক্সটা ধরেছিলাম কি জেড, তো সেক্ষেত্রে আমরা এখানে জেড স্কোয়ার লিখলাম, আর cos এক্স ডিএক্সের পরিবর্তে আমরা কী লিখবো, এই ডিজেড লিখবো। তো দেখো এবার কি হবে, এবার দেখো এর ইন্টিগ্রেশন কী হবে, এটা হচ্ছে জেড মাইনাস এটা হচ্ছে কি জেড কিউব বাই 3 প্লাস সি। এবার দেখো জেডের মান কী আছে সাইন এক্স, তো সাইন এক্স মান বসিয়ে দিচ্ছি। তো এখানে লিখবো কি সাইন এক্স মাইনাস সাইন কিউব এক্স বাই 3 প্লাস সি। এই হচ্ছে তোমাদের আনসার। তো তারপরটা দেখো, তো দেখো এটা হচ্ছে আমাদের 16 নাম্বারটা, এটা দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 4x dx। তো দেখো এটাকে কিন্তু একটু আলাদা করে করতে হবে। তো এটাকে আমি 1/4 নিচ্ছি, এখানে হবে কি 4 সাইন টু দি পাওয়ার 4x dx। এই 1/4টা সামনে রাখলাম। এবার এটাকে কী করবো, এটাকে লিখলাম 2 সাইন এক্সের স্কোয়ার এর স্কোয়ার dx। তো দেখো যেহেতু স্কোয়ার করলে আমি আগেরটাই পাচ্ছি, তো 1/4 রাখলাম। দেখো 2 সাইন স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস কস 2x, আর ওপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, এই হচ্ছে ডিএক্স। তো দেখো এটাকে আবার আমাকে এই এ মাইনাস হোল স্কোয়ার সূত্রে ভাঙতে হবে, তাহলে 1 মাইনাস 2ab বলতে হচ্ছে কি কস 2x প্লাস কে হবে কস স্কোয়ার 2x, আর এই হচ্ছে ডিএক্স। তো কী করবো, এবার 1/4 দিয়ে গুণ করে দিচ্ছি। 1/4 এটা হচ্ছে অনলি ডিএক্স হবে, মাইনাস দেখো এখানে 2 আছে ইন্টু 1/4 মানে 1/2 হবে, কারণ 2 আর এই 4 কাটলে 1/2 হবে। এখানে কি আছে হচ্ছে cos 2x dx। আর দেখো এখানে আমি প্লাস 1/4 রাখলাম, এখানে কি আছে, এখানে আমাদের আছে cos স্কোয়ার 2x। তো দেখো একটা কাজ করছি, কি করব, এখানে আমি আর একটা হাফ নিচ্ছি, আর এখানে একটা 2 নিয়ে নিচ্ছি, আর এখানে কি আছে dx। তো তাহলে বলো এটা কি হবে, এটা হচ্ছে আমাদের x/4 হবে মাইনাস এটা কি sin 2x/2 হবে। তো নিচে একটা 2 আর এই 2 গুণ করে 4 হবে। তো এখানে ডিরেক্টলি লিখছি কি sin 4x/4 লিখছি। এখানে কি আছে প্লাস 1/8 আছে, এখানে 2 cos স্কোয়ার 2x মানে কি হবে, এটা হচ্ছে 1 প্লাস cos 4x হবে dx। তো দেখো এখানে লিখছি কি x/4 মাইনাস sin 4x/4 প্লাস 1 প্লাস 1/8। তো দেখো এখানে কি হবে, এটা হচ্ছে আমাদের x হবে অনলি, আর এখানে 1/8 এখানে আসবে, প্লাস 1/8 থাকলো, আর ইন্টিগ্রেশন হবে কি sin 4x/4 হবে প্লাস সি। তো দেখো এইখানে কিন্তু আমাদের x/4 আছে, এখানে আমাদের x/8 আছে। তো সেক্ষেত্রে আমাদের লসাগু করলে কী হবে, নিচে আমাদের 8 হবে, আর এখানে কী হবে 2x প্লাস x মানে এখানে 3x/8 হবে, মাইনাস এখানে কী লিখবো সাইন 4x/4 প্লাস কী লিখবো সাইন 4x/32 প্লাস সি। এই হচ্ছে তোমাদের আনসার। তো তারপরটা দেখো, সরি দেখো এখানে আমাদের কিন্তু cos 2x ছিল, এটাকে আমরা সাইন 4x লিখে দিয়েছি। তো মানে এখানে তোমরা 2x করবে, এটা আমি লিখতে ভুল করে ফেলেছি।
তোমরা অবশ্যই এইগুলো একটু দেখে সাবধানে লিখবে। তো তার পরেরটা দেখো। তো দেখো এটা হচ্ছে আগেরটার মতনই, আগেরটা ছিল কি sin টু দি পাওয়ার 4x ছিল, এটা হচ্ছে cos টু দি পাওয়ার 4x আছে। তো দেখো এটাকে আমি একটু করে দিচ্ছি তোমাদের, মানে অর্ধেক করে দিচ্ছি, তোমরা বাকিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো দেখো এখানে আমি 1/4 নিচ্ছি, তো এখানে 4 হবে, তো 4 cos টু দি পাওয়ার 4 হবে। তো আমি এখানে ডিরেক্টলি লিখছি কি 2 cos স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। মানে কি করলাম আমি এখানে এক লাইন স্টেপ যেমন করলাম, তোমরা অবশ্যই ডিটেলস করবে। 1/4 করলাম, এবার 2 cos স্কোয়ার এক্স মানে কি 1 + cos 2x, তো 1 + cos 2x লিখলাম এর হোল স্কোয়ার ডিএক্স। তো এই 1/4 রাখলাম, এটা কি হবে a + b হোল স্কোয়ার, তো 1 + 2 cos 2x + cos স্কোয়ার 2x dx। এবার কি করব, এবার আমাদের সুবিধার জন্য একটু আলাদা করে নেব। তাহলে 1/4 ইন্টিগ্রেশন অফ dx প্লাস এই 2 × 1/4 করলে 1/2 হবে। এখানে কি হবে, এখানে হবে হচ্ছে cos 2x dx প্লাস 1/4 হবে। এখানে কি হবে, এখানে হবে কি cos স্কোয়ার 2x dx। তো দেখো এর ইন্টিগ্রেশন হচ্ছে অনলি x/4 হবে। এটা কি হবে, দেখো এটা sin 2x/2 হবে, তো সেক্ষেত্রে হচ্ছে কি sin 2x/2 আর এই 1/2 এর জন্য 4 হলো। তো দেখো এখানে আমি কি 1/4 ছিল মানে কি এখানে 1/8 করে দিলাম, তাহলে এখানে একটা 2 নিতে হবে। তো দেখো 2 cos স্কোয়ার 2x হবে, মানে কি 1 + cos 4x হবে। এখানেও কিন্তু আমি এক লাইন স্টেপ যেমন করলাম। তো এখান থেকে আমি আর করছি না, এখানে জাস্ট আর দুটো লাইন হবে তাহলে অঙ্ক শেষ। তো তোমাদের আমি এটুকু করতে দিলাম, অবশ্যই তোমরা করবে। তো তারপরটা দেখো আজকে লাস্ট অঙ্ক। তো দেখো এটা হচ্ছে আমাদের 18-এর 1 নম্বরটা, এটা দেওয়া আছে কি ইন্টিগ্রেশন অফ cos x + sin x × 1 - sin 2x / cos x - sin x dx। তো দেখো এইখানে এই 1টাকে আমরা কী লিখবো, এটাকে লিখবো হচ্ছে কি sin স্কোয়ার x + cos স্কোয়ার x। তো এটাকে লিখছি কি তো দেখো এটাকে আমরা একটা কাজ করব, কি কাজ করব, এটাকে আমরা লিখবো কি cos স্কোয়ার x + sin স্কোয়ার x, মানে এর মান হচ্ছে 1, তো 1-এর পরিবর্তে এটা লিখলাম। এবার দেখো এবার আমাদের এখানে যে মাইনাস আছে মাইনাস দিচ্ছি। এবার যেখানে sin 2x আছে, এই sin 2x-কে কী লিখবো 2 cos x × sin x। তো দেখো 2 sin x cos x বা 2 cos x sin x একই ব্যবহার হয়, যেহেতু গুণ অবস্থাতে আছে, নো প্রবলেম। ব্র্যাকেট ক্লোজ করলাম, dx দিলাম, আর নিচে আছে আমাদের অনলি কি cos x - sin x। তো দেখো উপরে এটা ছিল রাখলাম cos x + sin x। তো দেখো a² - 2ab + b স্কোয়ার মানে হচ্ছে কি a - b হোল স্কোয়ার। তো a বলতে হচ্ছে cos x - b বলতে হচ্ছে কি sin x হোল স্কোয়ার বাই কী হবে cos x - sin x dx। তো দেখো এটা আর ওপর স্কোয়ারটা কাটছি, তাহলে এটা থাকছে, দেখো a + b × a - b মানে হচ্ছে কি a² - b স্কোয়ার। দেখো আমি প্রত্যেকটা লাইনে কিন্তু একটু স্টেপ জাম্প করছি, তোমরা আশা করি বুঝতে পারবে। a + b × a - b মানে হচ্ছে a² - b স্কোয়ার। তো a² মানে কি, এটা হচ্ছে কি cos স্কোয়ার x - sin স্কোয়ার x, এই থাকলো হচ্ছে dx। তো দেখো cos স্কোয়ার x মানে sin স্কোয়ার x এর একটা সূত্র ছিল ক্লাস তোমাদের 11-এ, তো সেখানে কি ছিল, সেটা ছিল হচ্ছে কি cos 2x dx। তো দেখো কত ইজি আকার চলে আসলো, এটা হবে কী হবে, এটা হচ্ছে sin 2x/2 + c। ইটস ভেরি ইজি। তো আজকের জন্য আমাদের এইটুকুই থাক, ধন্যবাদ।